Hello everyone, this is me Nusrat Jahan Antara and this is me Ritu Hussein. So আজকে তোমাদের সাথে আমরা করব get ready with us. তো অনেক দিন ধরে তোমরা কমেন্ট করতেছিলে আর আমিও ভাবতেছিলাম যে আসলে এই ভিডিওটা মেক করা উচিত যে আমরা ট্যুরে আসলে আসলে কিভাবে রেডি হই। তো দেখতেই পারতেছো পিছনে হচ্ছে আমাদের রুম এন্ড আমরা আজকে দুজন রেডি হব। এখানে আমরা দুই সাইডে দুজনের মেকআপ রেডি করে নিয়েছি এন্ড এখন তোমাদেরকে দেখাবো আজকে যে আমরা আসলে কিভাবে রেডি হই। সো ফার্স্টেই হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হেয়ার ব্যান্ড করি। তো গাইস মেকআপের শুরুতেই হচ্ছে আমরা আগে হেয়ারটাকে সেট করে নিব যাতে হেয়ার কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে। তো এটা হচ্ছে আমি মেনলি থাইল্যান্ড থেকে কিনছি, ঋতু এটা থাইল্যান্ড থেকে কিনছে কারণ আমরা একটা জায়গায় গেছিলাম ওইখানে আর কি এরকম টাইপেরই ব্যান্ড বিক্রি করতেছিল। এটা কিনা ছাড়া আর কোনো এটা কাজে লাগাবো আবার কিনে নিচ্ছি এটা। সো আমরা ফার্স্টেই হচ্ছে হেয়ারটাকে সেট করে ফেললাম। এখন হচ্ছে ফার্স্টে তুমি কি করবা? সবকিছু লাগানো শেষ, আমার শেষ। আমার হচ্ছে ফার্স্টে মানে আমি স্কিন কেয়ার করে নিয়েছি। ফার্স্টে হচ্ছে আমি টোনারটা অ্যাপ্লাই করার ডান অলরেডি। তারপরে হচ্ছে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করতেছি। তুমি কি কি ইউজ করছো এটাও দেখাও। ও আমি হ্যাঁ স্কিন কেয়ারের ব্যাগটা আলাদা। আমার গাইজ ব্যাগ এখানে 3-4টা ব্যাগ হয়ে গেছে। 4টা ব্যাগ, 1 2 3 4। আর আমার লাইফে এত স্কিন কেয়ার কিনি এখানে যত স্কিন কেয়ার কিনছি। কারণ ঋতুর স্কিনে একটু প্রবলেম হচ্ছে, আমারও প্রবলেম শুরু হয়ে গেছে। আর আমরা যেই কালি হয়েছি ভাই এটা তার আপনি জাস্ট দেখেন। কারণ এখানে আসলে ঘুরতে আসি তো রোদে আমাদের বেশি থাকা হয় কন্টেন্ট ব্লগের জন্য। তো এই জন্য আমরা আরো বেশি কালো হয়ে যাচ্ছি। আর না পারতে কালকে যে আমরা ইউজ করছিলাম কোসারেক্স এর সিরাম আর এটা ময়শ্চারাইজার আর একদমই সানস্ক্রিন ইউজ করে না। ইউ শুড ইউজ সানস্ক্রিন। আই নো আজকে সানস্ক্রিন ইউজ করা বলি একটু যাবে। তারপরও মানে একটু হলেও সেভ করে কারণ ঋতু কিন্তু আমার থেকে 2 শেড ফর্সা ছিল গাইস। দেখো এখন আমার থেকে কালি লাগতেছে। তো আমরা সানস্ক্রিমে হচ্ছে এটা ইউজ করতেছি। এটা আমার অনেক পছন্দের, এটা অনেক ভালো। সব থেকে বেশি কালো হয়েছে পা আর হাত। হ্যাঁ হাত আর বেশি পা কালো হয়েছে। আমি রিসেন্টলি হাতেও সানস্ক্রিন ইউজ করি জানো। এইখানে যে কি অবস্থা, যারা ঘুরো গাইস তারা জানোই, তারা তো আর কিছু মনে করবে না। যারা জানো তাদের জন্য বলতেছি যে আসলে আমরা কালো হয়ে গিয়েছি, আমরা এতটা কালো না। কালো হওয়া খারাপ না, কালো জগতের আলো। সো গাইস আমাদের স্কিন কেয়ার ডান। এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপ যেটা করব প্রাইমার। আমার প্রাইমার হ্যাঁ আছে ভুলে যাই ম্যাক্সিমাম টাইমে। আরো একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করি, সেটা হচ্ছে যে এটা মেকআপ সেটিং এর জন্য অনেক বেশি ভালো। কাইন্ড অফ প্রাইমারেরও কাজ করে। অনেক বেশি নিয়ে নিচ্ছি। আজকে আমরা ইয়া দেখে ভিডিও করতেছি, কি বলে আমাদের মোবাইল দেখে দেখে মেকআপ করছি। জানি না কতটুকু কি পারবো। আর অবশ্যই যখন আমাদের মিরর দরকার হবে তখন মিরর নিয়ে নেব। তো মেনলি আজকে যাব হচ্ছে আমরা অনেক সুন্দর একটা ক্যাফেতে। তো আমাদের কালকে যাওয়ার কথা ছিল, আমরা কালকেও অনেক সুন্দর করে রেডি হয়েছি বাট যাওয়া হয়নি, মানে সান চলে গেছিল। বাট এই জন্য আজকে আমরা হচ্ছে একদম সকাল থেকে রেডি হওয়া শুরু হয়ে গেছি। এখন জানি না কি হয় আজকে। তো গাইস অ্যাজ ইউ অল নো আমি আগেই বলে দিয়েছি আমরা অনেক বেশি কালো হয়ে গেছি। সো আমার যে ফাউন্ডেশন শেডগুলো ছিল ওগুলো আমি ইউজ করতে পারতাম না, বাট আমি একটা কালো কালার ফাউন্ডেশন নিয়ে আসছিলাম, কনসিলার, ওটা মিক্স করে ইউজ করতাম। বাট কালকে যে হচ্ছে মেবিলিনের এইটা কিনেছি আমরা দুইজনই সেম। আমাদের ফাউন্ডেশন বলতেছে এটা তোদের মেকআপ না, আমাদেরকে ভুলেই গিয়েছে। তো এই জন্য এখন কালো ফাউন্ডেশন নিয়ে এসেছি। পানি পানি হ্যাঁ আসলে এটা আমি অনেক রিভিউ দেখছি। এখন আজকে দেখি আসলে অ্যাপ্লাই করে যেটা কেমন। বাহ মনে হচ্ছে আমার কালো ফেসের জন্য এটা একদম পারফেক্ট। আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করা ডান। এখন হচ্ছে আমরা কনসিলার অ্যাপ্লাই করব। হ্যাঁ ওরও টার্টেল আমারও টার্টেল। আর আমি হচ্ছে এখানে মানে দুইটা মিক্স করে আপাতত রিসেন্টলি করতেছি। এখন দাঁড়িয়ে মেকআপ করার পর আমাদের মনে হলো যে আমরা তো আসলে বসেও করতে পারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করতেছি। তো এইখানে আমরা সুন্দর করে আমাদের চেয়ারগুলো এনে বসে পড়লাম এখন। তো কনসিলার অ্যাপ্লাই করা ডান। আর এখন আমি অ্যাপ্লাই করব হচ্ছে লিকুইড ব্লাশ। ঋতু কি লিকুইড ব্লাশ দাও না? আজকে দিতাম
ও দেয় না, ও আজকে দিবে। এটা আমি ঋতুকে গিফট করছিলাম, রিয়েল বিউটি সেম শেড আমাদের। আজকে ঋতু আর আমার বিউটি সিক্রেট ফাঁস হয়ে যাবে। ফুল বেস কমপ্লিট, এখন হচ্ছে আমরা লুজ পাউডার দিব। এই হচ্ছে ঋতু লুজ পাউডার শেষ, তো আমরা এই জন্য এখানে শেয়ারিং ইজ কেয়ারিং করতেছি। সো গাইস নাও হচ্ছে আমরা আইব্রো করব। তো এখানে ঋতু ইউজ করতেছে হচ্ছে কাজল আর আমি হচ্ছে এটা ইউজ করতেছি। মানে আজকে আমাদের মানে কার মেকআপ স্টাইল কেমন সেটা আপনারা দেখতে পারবেন, কারণ অনেকেরই ডিফারেন্ট স্টাইল থাকে না। না আমি আমার ওটা নিয়ে আসি না, কাজলে ট্রাই ভুলে গেছিলাম ওটাতে। আল্লাহ, আমার ভাই কিছু না থাকুক, আমার হচ্ছে অ্যাটলিস্ট লিপস্টিক আর এইটা থাকলেই হবে, আর মাস্কারা থাকলেই আমার এনাফ। নরমালি আমি আইশ্যাডো দিয়েই করি, ব্ল্যাক আইশ্যাডো, ওটা আমার কাছে নরমাল। আচ্ছা, তো গাইস এটাকে ভিডিও অফ করে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আমি হচ্ছে আমার এখন এই ব্রঞ্জারটা দিচ্ছি, কারণ আমি যেটা মানে বাংলাদেশে ইউজ করি এটা হচ্ছে রেখে আসি, তো এখানে কোনো রকম একটা কম দামে কিনে নিয়েছি। আমি তো কন্ট্রোলিং ইউজ করি না, তাই আমি এখন কি বলে এটা সেটিং পাউডার। আর আমি এখন করব হচ্ছে আইশ্যাডো। তো আইশ্যাডোর জন্য আজকে আমি এখানে নিয়েছি শাড়ি জুয়েলারি এইটা, কারণ আজকে আমি একটু পিঙ্কিশ লুক করব, তো এখানে একটা পিঙ্কিশ টাইপের শেড আছে, দেখতেই পাচ্ছেন। ওকে মিক্স করবো গাইজ, এই ব্লাশটা ঠিক পিঙ্কিশ আসবে না, একটু নুডিশ টাইপের পিঙ্ক। সেম গাইস, আমারও ব্লাশে এটা অনেক বেশি সুন্দর একটা পিঙ্কিশ লুক আছে, তাই আমি এখান থেকে দিব, কারণ আমার পিঙ্ক কোন আমি আইশ্যাডো আনি নাই। আর আমার তো কি আইশ্যাডো আনি নাই, কালকে এটা দিয়েই করছি। আল্লাহ, সেটাই আনে নাই গাইস। আর আমি এখানে এখানে এসে কিনছি মনে হয় দুইটা, আর আমার আগে বাংলাদেশ থেকে দুইটা নিয়ে আসলাম, এইটা আর একটা অন্য টু ফেস্টের। আমার আইশ্যাডো ডান, এখন হচ্ছে আমি গ্লিটার অ্যাপ্লাই করবো যেখানে। আমাদের আই লুক ডান, এখন কি দিবা তুমি? আইলাইনার। আর আমি হচ্ছে আগে মাস্কারা দিব, আমি হচ্ছে ফার্স্টে মাস্কারা অ্যাপ্লাই করি, তারপর আইলাইনার দিই, কারণ আমার মনে হয় তখন হচ্ছে ভালো করে এটা করা, যে উইংটা অনেক সুন্দর হয়। নাও হচ্ছে আমি আইলাইনার দিব। তুই ঠিক করে দুইটা দুই রকমের আইলাইনার হইবই, এটা সবারই, সব মেয়েদের প্রবলেম এটা, আইলাইনার দুইটা সেম কখনোই হবে না। মাস্কারা এই জিনিসটা অনেক বেশি স্ট্রাগল করতে হয়, যখন যেটা দরকার ওটা তখন পাইনি না। ফাইনালি গট ইট। আমি হচ্ছে এখন হোয়াইট কাজল দিব নিচে, তারপরে মাস্কারা। দুই চোখের আইলাইন দুই রকমের, এটা না সবারই দুই সাইড দুই রকম, সবকিছুই, হাত, আইব্রো, চোখ, এভরিথিং। না জানি, কিন্তু সবাই জানতাম না, সব এভরিথিং। মানে মানুষের কি বলে, এক হাতের সাথে এক হাতের কোনো মিল নেই, জুতার মিল নেই, তাই অনেকের এরকম হয়। সো গাইস মেকআপের সব শেষ, এখন হচ্ছে পাউডার দিয়ে ফেসটা সেট করে ফেলবো। এখন আমি শাড়ি জুয়েলারিটা নিয়ে নিছি, আগে আমি ম্যাক ইউজ করতাম, এখন রিসেন্টলি আমি এটাই শেষ করছি। এটা আমার অত বেশি ইউজ করা হয় না, কারণ এটার সাথে একটা পাফ নাই, ব্রাশ দিয়ে করতে হয়। ঋতুর মেকআপ অলমোস্ট ডান, ও হচ্ছে এখন ব্লাশ দিচ্ছে। ব্লাশ দিতে গেলে মনে পড়েছে আমার কাউকে জন্য করলে। তো ঋতুর হচ্ছে ব্লাশ অনেক বেশি পছন্দ, সেটা দেখতেই পারছেন অলরেডি। ও একটা ভিডিওতে
মানে একদিন আমরা একদম অনেক সাডেন প্ল্যান করে তাড়াতাড়ি আমরা একটু শপে বেশি গেছি। লাগাই ফেলছিলাম হ্যাঁ, অতিরিক্ত। মানে ও সেদিন 2 মিনিটে রেডি হয়েছে বলতে গেলে, তো এই জন্য আর কি তাড়াহুড়ো আর বেশি হয়ে গেছে। তো ওইটা নিয়ে একটা ভিডিও বানাইছে, ও আমাকে খালেদা জিয়ার মতন। ঋতুকে নাকি খালেদা জিয়ার মতো লাগে। কোন দিক দিয়ে ভাই দেখো তো, ঋতুর কত সুন্দর আইব্রো আছে। খালেদা জিয়া আমার থেকে অনেক সুন্দর, বেচারা খালি আইব্রোটা নেই। হ্যাঁ, এতে সবাই সুন্দর, আমার কোনো সমস্যা নেই, আমি খালেদা জিয়া। তোমাদের সাথে আমি একটা ফার্স্ট টাইম একটা জিনিস অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আমার এই ব্লাশটা। এটা আমি কিনছি ঠিকই, কিন্তু আমি ইউজই করিনি, এটা কোনো কথা? এটা আগে যদি ঋতু ব্লাশটা না দিত তাহলে দুজন মিলে একসাথে এটা অ্যাপ্লাই করে দেখতাম কেমন লাগে। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে এটা ইউজ করতেছি। এখন হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, মেকআপ তো সেটিং করতে হবে, তাই না? এত সুন্দর মেকআপ করছে, আর বাহিরে যে গরম, না হলে মেকআপ গলে গলে পড়বে। তো এই জন্য হচ্ছে আমরা সেটিং স্প্রে ইউজ করতেছি। আমি সেটিং স্প্রে কখনো ইউজ করতাম না, এইখানে এসে ইউজ করা শুরু করছি। আমি একই করি, বাট মানে মনে থাকে না, ম্যাক্সিমাম টাইম আমার মনে থাকে না। এটা ড্রাই করাটাই অনেক বেশি টাফ। তো গাইস এখন হচ্ছে আমরা লিপস্টিক ইউজ করব। তো লিপ লাইনার দিব। আমার আমার লিপ লাইনারটা পাচ্ছি না, তো আমি অন্য আরেকটা নিয়ে নিচ্ছি। বললাম না, আমি যখন যেটা দরকার সেটা আমি পাই না। এখন পাগল করে ফেলবে। আর না হচ্ছে ডিওরের লিপস্টিকটা ইউজ করতেছি। আমরা রেডি, এখন হচ্ছে আমরা ড্রেস চেঞ্জ করবো। আমাদেরকে এখন ড্রেস দেখাবো, চলো। দুজনই হোয়াইট হোয়াইট পরবো। আমারটা হচ্ছে হোয়াইট আর পিঙ্কিশ টাইপের কম্বিনেশন, আর ওটা হচ্ছে হোয়াইট আর পার্পলিশ টাইপের কম্বিনেশন। তো তোমাদেরকে এখন ড্রেস পরে এসে দেখাবো। পরে দিয়ে এসো। আমাকে দেখলে তুমি যে কাজটা করবে সেই কাজটা। এটা আমি পাইনি, এটা আমাকে কালকে ঋতু করে দিয়েছে, তাই না ঋতু? এটা না ঋতু করেছে, অন্য জিনিস, অন্য সবকিছু আমি সামান্য একটা পানির গ্লাস আছে তখন আলগাতে পারে না। আর আমি যখন না থাকি তখন কিভাবে করো? মানে এটা তুমি একটা ভিডিও দেখছো না? ওটা ভিডিও দেখি নাই, একটা ভিডিও দেখছো না গাইস, এই জন্য এরকম করতেছে আমার সাথে। পুরো ভিডিও And now আমি হেয়ার ব্যান্ডটা সেট করে দেব। মানে আজকে আমি থিম রাখছি হচ্ছে পার্ল থিম। হেয়ার ব্যান্ড পরে ফেলছি, গলায় পরে ফেলছি, তো এই জন্য আমি আমার ইয়ারিংটা একদম ছোট্ট পার্লগুলোর মধ্যে রাখতেছি। নেলস করলে একটা অনেক যন্ত্রণা, এই যে আমি আমার একটা হুক খুলতে পারতেছি না। আমি ভাবতেছি পরের বার একদম ন্যাচারাল যেটা থাকে ওইটা করে ফেলবো। আমরা যেটা পায়ে করছি আর কি, কি বলে এটাকে, জেল পলিশ। ইয়াস। আর নাও গাইজ আমি ইয়ারিং করতেছি, যেহেতু আমার থিমটা পার্ল, সেই জন্য আমি একটু পার্লের করে ফেললাম ছোট দেখে। আর এদিকে ঋতু অনেক স্ট্রাগল করতেছে ওর সেল করার জন্য। চুল অনেক অয়েলি হয়ে যায় রোদে। মানে ট্রাভেল করতে আসলে আসলে অনেক ধরনের প্রবলেম হয়, লাইক স্কিনে, হেয়ারে, এগুলো আসলে ম্যানেজ করাটা অনেক বেশি টাফ। আর এবার তো আমরা আসছি অনেক বড় একটা লং ট্রিপে, তো বুঝতেই পারছি কি হচ্ছে এক একটা অবস্থা। এন্ড সি হাতের তো অবস্থা বললামই না, এত পরিমাণে কালো হয়ে গেছে। কালো একটা ছেলে মানুষের হাতের মতন লাগতেছে পুরো। আর গাইস এই যে আমাদের নেলস দেখো, এটা হচ্ছে আমার নেলস, এটা আমি এখানে এসে করেছি, আর এটা হচ্ছে ঋতুরটা। বাটারফ্লাই পরবো, ফ্লাইটেই পরবো। এগুলো হচ্ছে আমার বার্থডেতে এইটা গিফট করছে। ডান। সো গাইস এই ছিল আমাদের গেট রেডি উইথ আস। তো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম টাইপের আরো ভিডিও চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। লাইক আমাদের মর্নিং স্কিন কেয়ার বা নাইট স্কিন কেয়ার আমরা এখন কি করতেছি এখানে এসে, সেটা কিন্তু চাইলে আমরা শেয়ার করতে পারি যদি আপনারা কমেন্ট করেন। তো এই ভিডিওতে কত লাইক করবো বলতো? ঋতুটা লাইক টার্গেট দিক আজকে 1 লাখ। 1 লাখ আমার চ্যানেলে 1 লাখ লাইক। আল্লাহ, তোমাদের মেন চ্যানেল 50 না 30,000। আচ্ছা 30,000 লাইক আসলে হচ্ছে আমরা আমাদের মর্নিং কেয়ার বা নাইট টাইম স্কিন কেয়ার তোমরা যেটা কমেন্ট করবো ওইটাই করবো। তো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।